নমস্কার। আগামী 16ই জুন সূর্য বা রবি তার গোচর সঞ্চার মুভমেন্ট করছে মিথুন রাশিতে, যেখানে বুধ অবস্থান করবে এবং সেখানে বুধের সঙ্গে রবির একটা ক্লোজ প্রক্সিমেট বা সহ অবস্থান হবে। ঠিক তার আগে 8ই জুন 2026 সূর্যের নক্ষত্র পরিবর্তন হবে, অর্থাৎ মৃগশিরা নক্ষত্রে সূর্যের গোচর বা সঞ্চার বা মুভমেন্ট তৈরি হবে। কারণ এই 2রা জুন, বিগত 2রা জুনে নওতাপ শেষ হচ্ছে, অর্থাৎ সূর্যের যে প্রখর গ্রাস করা যে উত্তাপ, সেটা কিন্তু কমছে বা শেষ হচ্ছে। তারপর থেকে ধীরে ধীরে স্বাভাবিক হবে সূর্যের এই তাপপ্রবাহটা। সূর্যের থেকে যে তাপ আগত হয় তার অতিবীর্যতা। তো 2রা জুন সূর্যের নওতাপ অবস্থা শেষ হচ্ছে। 8ই জুন নক্ষত্রের পরিবর্তন করছে সূর্যদেব, মৃগশিরা নক্ষত্রে সে গোচর বা সঞ্চার করছে। এর ফলে কয়েকটি রাশি লাভবান হবে। কোন কোন সেই রাশি তা নিয়ে আজকের আমার আলোচনার মূল বিষয়বস্তু। 2রা জুন শেষ হয়েছে এবং নওতাপও শেষ হয়েছে। সূর্যের জ্বালা পোড়া যে গরম সাধারণত কিছুটা কমতে শুরু করবে। 8ই জুন সূর্য রোহিণী নক্ষত্র ছেড়ে মৃগশিরা নক্ষত্রে গোচর করবে। সূর্যের নক্ষত্র বদল জ্যোতিষ গণনা অনুসারে কোনো না কোনো রাশির জাতকের অত্যন্ত সুখের হতে চলেছে। আর্থিক লাভ, কেরিয়ারে উন্নতি, পারিবারিক সুখ লাভ এই সময় এই রাশির জাতিকারা করতে পারবেন। 22শে জুন সূর্য মৃগশিরা নক্ষত্র 22শে জুন অবধি সূর্য মৃগশিরা নক্ষত্রে থাকবে। এই সময় মৃগশিরা নক্ষত্রের যে অধিপতি গ্রহ মঙ্গল, তার সঙ্গে সূর্যের সহাবস্থান হবে এবং আমরা জানি সূর্য এবং মঙ্গল একে অপরের কিন্তু শত্রু গ্রহ। তাই মৃগশিরা নক্ষত্রের অধিপতি মঙ্গলের সঙ্গে সহাবস্থান করার ফলে কোন কোন রাশির কী হবে শুনুন। প্রথম হচ্ছে মেষ রাশি। মেষ রাশির মালিক হচ্ছে অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল। সেই মঙ্গল মৃগশিরা নক্ষত্রে থাকবে। সেখানে রবির গোচর লাভজনক হতে চলেছে মেষ রাশির জাতকদের জন্য। এই সময় সাহস, বীরত্ব উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। চাকরি ও ব্যবসায় লাভজনক উন্নতি করতে পারবেন। সাফল্য লাভ করার সুযোগ পাবেন। সব কাজে সৌভাগ্যকে নিজের পাশে আপনি পাবেন। নাম্বার 2, বৃষ রাশি, টোরাস, সাইন টোরাস। 8ই জুন থেকে ভালো সময় আসছে বৃষ রাশির। উল্লেখযোগ্যভাবে বিদেশি বিনিয়োগ থেকে যারা ব্যবসা করেন তারা উপকৃত বা লাভ হবেন। কোনো বড় কোম্পানি থেকে নতুন চাকরি পাওয়ারও সম্ভাবনা। আগের করা পরিশ্রমের সুফল আপনি পেতে চলেছেন। সূর্যের প্রভাবে সম্পদ বৃদ্ধি হবে বৃষের জাতক জাতিকাদের। নাম্বার 3 হচ্ছে সিংহ রাশি, সাইন লিও। এর অধিপতি গ্রহ হচ্ছে সূর্য। সূর্যের নক্ষত্র বদল সেই কারণে লাভজনক হবে সিংহ রাশি জাতকদের জন্য। অফিসে প্রমোশন, বেতন বৃদ্ধি, সম্মান ও প্রতিপত্তি বাড়বে। নাম্বার 4 স্যাজিটেরিয়াস বা ধনুরাশি। সূর্যের গোচর ধনুরাশি জাতকদের সামনে উন্নতির নতুন পথ খুলে দেবে। অতিরিক্ত উপার্জনের সুযোগ পাবেন এই রাশির জাতকরা। সম্পদের পরিমাণ বাড়বে। ব্যক্তিগত জীবনে সুখ ও স্বাচ্ছন্দ্য বাড়বে। দাম্পত্য জীবন অত্যন্ত সুখে কাটবে ধনুরাশির জাতক জাতিকাদের জন্য। এরপর পরিশেষে আমরা এইটুকু বলতে পারি যে এই যে সূর্যের নক্ষত্রের পরিবর্তন, তার ফলে এই চারটি রাশির জীবনে নতুন করে একটা পরিবর্তন আপনারা অনুভব করবেন। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট বক্সে জানাবেন মেষ, বৃষ, সিংহ এবং ধনু রাশি বা লগ্নের কোনটা আপনার। এবং তখনই রবির এই সুফল বা শুভ ফল আপনারা পাবেন যখন আপনার জন্মকুণ্ডলিতে রবি শুভ অবস্থায় থাকবে বা শুভ গ্রহের সঙ্গে অবস্থান করবে, তার উপর নির্ভর করে। তো জন্মকুণ্ডলিটা দেখিয়ে নেওয়া অত্যন্ত বাঞ্ছনীয়। দেখা হবে বন্ধুরা পরের ভিডিওতে। আপনারা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমাকে প্রত্যেক দিন সবার আগে জ্যোতিষ সংক্রান্ত নানান রকম খবরাখবর আপডেট পেতে আমাকে সাবস্ক্রাইব করতে পারেন, ফলো করতে পারেন। ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। দেখা হবে পরের ভিডিওতে। জয় মা তারা।